জীবনের কিছু চরম সত্যের মধ্যে একটি হলো মানুষ কখনোই মানুষের ভালো চায় না। মানুষ চাইবে না আপনি জীবনে কিছু ভালো কিছু করুন। আমি অনেক মানুষের সাথে কথা বলেও দেখেছি আর না কথা বলেও দেখেছি। সব থেকে শ্রেয় হচ্ছে বেশি মানুষের সাথে কথা না বলা। তারা মানে সবাই নিজের ভালোটা বুঝতে চায়, কেউ কারোর ভালো আজকাল কেউ চায় না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব আমার এই ভিডিওতে। তার মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল এই ছোট্ট একটি চ্যানেলে আমার ছোট বড় সমস্ত বন্ধুদেরকে ওয়েলকাম। দেখো দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি, আর অনেক কিছু রান্না হয়েছিল, সবটা আজ ক্যামেরা বন্দি করা হয়নি। তোমাদেরকে দুপুরের লাঞ্চটা আমি দেখিয়ে দিই। দেখো আলু ভাজা, এটা হচ্ছে ঝিঙে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করেছিলাম, একটু আমডাল করেছিলাম, তার সঙ্গে কিন্তু ছিল খাসির মাংস, লাল লাল ঝোল। তারপরই দুপুরবেলা আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, আর কিছু ফল, একটা লেবু কেটে দিয়েছিলাম আর একটুখানি আম কেটে দিয়েছিলাম। তারপর আর একেবারেই ভিডিওটা করা হয়নি। তারপর একেবারে তোমাদের সাথে এলাম একেবারে বিকালবেলায়। ঘুম থেকে উঠে ছেলেকে সাজুগুজু করিয়ে বিকালের খাবারটা খাইয়ে পাঠিয়েছি ওর ঠাকুমার কাছে, আর আমি একটু বেরোবো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর কি, রেডি হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি বলতে কি, এই দুনিয়ায় কিন্তু সমস্ত বাড়িতে বাড়িতে কেউ কারোর না, সবাই এই দুনিয়াতে কেউ কারোর আর ভালো আর দেখতে চায় না। আপনি যদি একটি সমাজে একটি বড় হন বা কিছু করে দেখান, তাহলে কিন্তু সমস্ত মানুষই যখন আপনি খারাপ সময়ের মধ্যে যাবেন, তখন কিন্তু একটা মানুষও আপনার পাশে দাঁড়াবে না। আর একটু ভালো সময় এলে সবাই সবার মধ্যে থেকে আপনাকে নিয়েই সমালোচনা করতে থাকবে। তাই বেশি মানুষের সাথে বেশি কথা না বলে আমার মনে হয় নিজের মতো থাকাটাই বেস্ট। আর দেখতেই পাচ্ছ আমি এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি আর কি। সমাজটা এমনই হয়ে গেছে যে আপনি যে ভালো কিছু করে নিজে উন্নত করবেন, এখনকার মানুষ সেটা একদমই চায় না। কেউ কারোর ভালোটা কেউ দেখতে চায় না। আর প্রথমেই তো বললাম, আপনি যখন খারাপ সময়ের মধ্যে থেকে যাবেন, আপনার চারিপাশটা সব সময় খালি থাকবে, কেউ আসবে না। আর আপনি যখন একটি উন্নত সিঁড়িতে পৌঁছে যাবে, আপনার কাছে টাকা পয়সার অভাব থাকবে না, তখন মানুষের অভাবও থাকবে না, আপনার কাছে সমস্ত মানুষ এসে জড়ো হবে। একদিকে আপনার যখন খারাপ সময় ভালোর দিকে এগিয়ে যাবে, তখন মানুষ সমালোচনা করতেও শুনবে না। আর দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে নিয়েছিলাম, তারপর ভাবলাম একটা আইসক্রিম খাই। আইসক্রিমটা খাওয়ার পর একটু বেরিয়েছিলাম, সেটা না তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর এসেই চলে এসেছি, অনেকটা জামা কাপড় ছিল, সেইগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। ওই যে ছোট্ট ছোট্ট কাপড়গুলো দেখছে তো, ওগুলো আমি আমার বাবুর মুখ মোছা ইউজ করি। তারপর ছোট্ট কাঁথা, যেটা তোমরা ফার্স্টে দেখলে, ওটা হচ্ছে আমার বাবুর ছোট্ট কাঁথা, আমার মা করে দিয়েছিল। ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে কি ভালো লাগে না? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আমার মনে হয় পৃথিবীতে সমস্ত মাদের এই বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো সবারই দেখতে ভালো লাগে। যেমন আমার ভালো লাগে, একটা মেয়ে যখন মা হয় সমস্তটা অনেক কিছুই বদলে যায়। তাই মায়ের এই বাচ্চাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, ওটা আমার কুর্তি। এই কুর্তিটা আমার ভাই দিয়েছিল, একবারই পরেছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে। আমি এটা পরে আমি ভিডিও করেছিলাম একটা, তো এটা আমার ভাই দিয়েছিল। আর এই যে দেখো, ওদিকে আমার ননদ ডাকছিল, আমি আর ও পরে যাব, তাই ভাবলাম তা আমি কতক্ষণে করতে পারবো, জামা কাপড়গুলো গুছাতে পারবো, আর গুছিয়েই আর কি উপরে যাব। ওই জন্য মনটা ভীষণ কুতমুত করছিল, যে আগে তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই জন্য না আমার মনটা ভীষণ ছটপট করছিল, যে কখন কাজগুলো করব আর কখন যাব। আর দেখতেই পাচ্ছ, এই যে যাচ্ছিলাম, সিঁড়ি থেকে উপরে উঠছিলাম, আর একটা আইসক্রিম ছিল হাতে। আর এই যে দেখো, আইসক্রিমটা খেতে খেতেই আমরা উপরে উঠছিলাম। আমি আর আমার ননদ উঠছিলাম, ও না পিছন থেকে আমার ভিডিও করে দিচ্ছিল, আর আমি সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ও কিন্তু ভিডিওতে আসেনি আজকের ভিডিওটাতে,
দুজন মিলেই বিকালে ভাবলাম যে যাই একটু, তারপর এসে রান্নাবান্না করব। দেখো আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর। তারপর দেখো আমি এখানে একটু ঢং করছিলাম, দেখতেই পাচ্ছ। আর ভীষণ না স্লিপ ছিল, জানো তো, ওখানটায় ভীষণ স্লিপ ছিল, আমি না আরেকটু হলেই পড়ে যেতাম। আর দেখো তোমাদের সামনে একটু ঢং করে দিলাম। অনেকে তো কত কিছু দেখায়, আমি বাবা অত রং ঢং দেখাতে পারি না, তাই ভাবলাম একটু মজা করবার জন্য তাই তোমাদের সাথে একটু ঘুরে দেখালাম। দেখো চারিদিকটা কত শান্ত হয়ে আছে, আসলে আকাশটা ভীষণ মেঘলা করে আছে, দেখতে পাচ্ছ। হয়তো সব জায়গাতেই এখন বৃষ্টি হচ্ছে। দেখো চারিদিকটা কত শান্ত প্রকৃতির হয়ে আছে। আর এই যে আমাদের এই যে ছাদটা থেকে কিন্তু হাওড়া ব্রিজের যে ব্রিজটা আছে ওটা কিন্তু দেখা যায়। আর যে দেখতে পাচ্ছ, দেখো আমি সেই ছাদ থেকেই, আমার বাবু দেখো নিচ থেকে আমাদেরকে টাটা করছিল। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ও দেখো আবার পুষ্পা পুষ্পা নাচার চেষ্টা করছিল আর আমাদেরকে দেখাচ্ছিল। আমরা ভাবলাম যে দেখাই, ওই যে দেখো, ওই যে আমার একটা এই খুব কাছের একজন, ও আমার বাবুকে না ভীষণ মানে ভালোবাসে আর কি। আর আমার বাবু ওর কাছে ভীষণ ভালো থাকে। যাই অনেক গল্প করেছি কিন্তু আসল জিনিসটাই বলিনি। এতক্ষণ আমার ভিডিওটার সাথে যারা যারা আছো তাদেরকে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আর আমার ভিডিওটা যারা নতুন ভিজিট করছো বন্ধুরা, তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর একটু কষ্ট করে হলেও আমার ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা আমার ভিডিওর একটা লাইক করে দিও। আর আমার ভিডিওতে যারা নতুন সদস্য আছো, কোথাও গিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে তোমরা আমার পরিবারের মিষ্টি একটা বন্ধু হয়ে থেকে যেতে পারো। আমার এই ছোট্ট পরিবারটা তোমরাও একটা সদস্য হয়ে আমার পরিবারে থেকে যেতে পারো। তারপরই দেখো নিচে কিন্তু নেমে চলে এসেছি। তারপর আমি চেঞ্জ করে নিয়ে এখানে দেখো রুটি করতে বসিয়ে দিয়েছি। রাত্রে আমার শ্বশুর রুটি খান আর আমার দাদু শ্বশুর রুটি খান। রুটি করব, তারপর রুটির সাথে একটা তরকারি করব। দেখতেই পাচ্ছ এখানে আমি রুটি করছি। ভালো লাগে না সব সময় যে রুটিটা করতে, তাও বাধ্যতামূলক করতে হয়। সংসার জীবনে সবটাই তো তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে, তাই না বন্ধুরা? তাই তোমাদের ছোট ছোট যেটা না ভালো লাগবে সেটাও কিন্তু সংসারে করতে হয়। এটা কিন্তু মেয়েদের জীবন না, এটা হচ্ছে গৃহিণীদের জীবন। মেয়েদের জীবনে অনেক, যখন আমরা বিয়ের আগে আমরা কিছু না হলেও অনেক সময় কিন্তু কিছু করি না, ভালো না লাগলেও মাকে বলি যে না মা ভালো লাগছে না, করব না। কিন্তু সংসার জীবনটা এমন, গৃহিণীদের জীবনটাই এমন, সব কিছু কিন্তু নিজের হাতে ভালো না লাগলেও কিন্তু সেটা করতে হয়। দেখতেই পাচ্ছ এখানে দেখো অলরেডি আমি কড়াতে তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন আলুর দম করব। আমার শ্বশুরের জন্য রুটি আর আলুর দম খাবে। দেখতেই পাচ্ছ রাতের খাবার এটা। উনি প্রতিদিন রাতে রুটি খায়, রুটির সাথে ডালটা খায়। আজকে আমার শাশুড়ি বললো একটু আলুর দম করে দাও, তাই ভাবলাম যে প্রতিদিন ডাল খায় একটা মানুষ, আর প্রতিদিন দেখবে একটা জিনিস না খেতে ভালোও লাগে না, কিন্তু আমার শ্বশুর প্রতিদিন রুটি আর ডালটাই খায়, কারণ ওনার অনেক ওয়েট বেড়ে যাচ্ছে তো, তাই এটা সেটা কিছু খায় না। তাই ভাবলাম মা শাশুড়ি বললো যে আজকে আলুর দম করে দাও। তোমাদের কিরকম লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আজকের আকাশটা ভীষণ থমকে ছিল, দেখতেই পারছো, পেরেছো আমার ভিডিওতে। আর আকাশটা থমকে ছিল কিন্তু পরিবেশটা কিন্তু ভীষণ শান্ত ছিল, আর হালকা হালকা ঠান্ডা বাতাসও বইছিল। এই আবহাওয়াটা হয়তো দেখতে অনেকটা খারাপ লাগে, কিন্তু বৃষ্টি না হয়েও এরকম আবহাওয়া থাকলে ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বয়, ভীষণ ভালো লাগে আবহাওয়াটা দেখতে। আর এদিকে দেখো আলুটা একটু কষানোর পর আমি আদা রসুন দিয়ে দিলাম। আর আদা রসুনটা দিয়েও একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, 5 মিনিট 10 মিনিট মতো। তারপর আমি এখানে দেব ঝাল, দেব হলুদ, দেব আর একটা টমেটো কাটা, সেটাই দিয়ে দেবো। ঝালের পরিমাণটা একটু হালকাই দেব, কারণ আমার শ্বশুর ঝাল খেতে পছন্দ করে না, তাই ভাবলাম একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দেখো এখানে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম।
দেখতেই পাচ্ছ। আর আমি আমার এই আলুর দম, আজকের আলুর দমটা করতে করতেই তোমাদের সাথে আমি কিছু ফটো শেয়ার করব, যেগুলো আমি ছাদে উঠে আজকে বেশ কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে একটু দেখাবো। তোমরাও বলো আমাকে কেমন লাগছে। আমি কিন্তু সেজে গুজে কোনো ফটো তুলিনি গো, নর্মালভাবেই যেরকম গেছি সেরকমই কিছু ফটো তুলেছি, আর সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আমার যদি চারিপাশ থেকে কোনো আওয়াজ আসে ভয়েস দেওয়ার সময়, তাহলে কিন্তু তোমাদের কাছে আমি আগেই ক্ষমা পাচ্ছি, তাহলে ক্ষমা করে দিও। কারণ রাস্তার কাছে ঘর হলে যা হয় বন্ধুরা, চারিদিক থেকে না ভীষণ আওয়াজ আসে, তাও আমি চেষ্টা করি নিজের মতো করে দেওয়ার। আর আমি আমার ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। নতুন একটা দিনে, নতুন একটা সকালে আবার তোমাদের সাথে নতুনভাবে আমি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। আর তোমরা ততক্ষণ আমার ভিডিওর ওয়েট করতে থাকো আর নতুন নতুন কন্টেন্ট পেতে আমাকে সাহায্য করবে। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরও মোটিভেট করে ভিডিও করবার জন্য। টাটা, বাই, ভালো থাকবে আর সুস্থ থাকবে।